প্রথমত হজের যে টাকাগুলো পরিপূর্ণ হালাল হইতে হবে। কি হইতে হবে? পরিপূর্ণ হালাল হইতে হবে। কোনো হারাম টাকা থাকলে আপনি হাজারবার হজ করলেও এই হজ আল্লাহর কাছে কি কবুল হবে না। হজের সংখ্যা বাড়বে কিন্তু আল্লাহর কাছে কোনো ফজিলত পাওয়া যাবে না। কারো কাছে কোনো লেনদেন থাকলে, ঋণ থাকলে এগুলো যত সম্ভব পরিশোধ করে নেওয়া, অথবা যে আপনার থেকে টাকা পাবে তার থেকে অনুমতি নিয়ে যাওয়া, যে আমি তো এখন দিতে পারতেছি না, সে যদি অনুমতি দেয় তারপর হজে যাওয়া। না হলে আপনি হজে না গিয়ে তার ঋণ পরিশোধ করা, তার ঋণ কি করা? পরিশোধ করা। আপনার ভাই সম্পদ পাবে, বোনে সম্পদ পাবে, এগুলো আমরা আত্মসাৎ করে আপনি হজে যাবেন, এই হজ আল্লাহর দরবারে কি কবুল হবে না। হইতে পারে আপনার এটা আখেরি সফর, আপনার জীবনের কি শেষ সফর। ভাই বোন যদি আপনার উপর হক পেয়ে থাকে, আপনার এটা যদি জীবনের শেষ সফর হয়, তো তাদের হকের জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য হজে যাওয়ার আগে ঋণ পরিশোধ করা, ভাই বোনের হক কি পরিপূর্ণভাবে কি আদায় করে দেওয়া। বোন বুড়ো হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি বোনের ওয়ারিস সম্পদ তাকে বুঝাই দেন নাই, এখনো আটকাই ধরেছেন। কখন বোন মারা যায় আর তার ছেলে মেয়েদেরকে 6-9 করে বুঝাই দিবেন, এই অপেক্ষায় থাকেন। আর আপনি হজ 100 বার করলে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারোর সাথে কোনো মুআমালায় কোনো ঝগড়া বিভেদ থাকলে এদের থেকে এগুলো পরিষ্কার করে নেওয়া, ক্ষমা নিয়ে যাওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, যে আমাকে ক্ষমা করে দাও, যেভাবে হোক তার থেকে কি ক্ষমা করে তারপর হজে যাওয়া। কারণ বান্দার হক হলো আগে। বান্দার হক যদি আপনি পরিপূর্ণ আদায় না করেন, আল্লাহর হক আদায় করলে আল্লাহ এই হক কবুল করবেন না। হজ হলো আল্লাহর হক, আর মানুষের সাথে মুআমালা হলো এটা মানুষের হক। বান্দার হক যদি আদায় না করেন, এটা আল্লাহ মাফ করবেন না। এবং স্ত্রী পরিবার পরিজনের জন্য আপনার যদি ওখানে 1 মাস থাকেন, 1 মাসের জন্য সব কিছু ব্যবস্থা করে যাওয়া, খানা বাজার ইত্যাদি সব কিছু ব্যবস্থা করে যাওয়া। আপনি হজে গেলেন, আপনার বিবি বেপরদায়, আপনি না থাকার কারণে বেপরদায় বাজারে গিয়ে মার্কেট করতে গেছে, এটাতে আপনার হজের ফজিলত, হজের যেই সওয়াব, যে নেকি, এটা বরবাদ হয়ে যাবে। 1 মাসের জন্য আপনি যতদিন থাকেন অতদিন আপনার পরিবারের জন্য, আপনার মা বাবা যদি থাকে তাদের খেদমতের জন্য লোক ঠিক করে যাওয়া। আপনি রেখে চলে গেলেন হজ ফজিলত, এটাকে সামনে রেখে মা বাবার খেদমত, পরিবারের জন্য কিছু করলেন না, এমনিতে চলে গেলেন, তো পরিপূর্ণ হজের যে ফজিলত, এটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। এর জন্য হজে যাওয়ার আগে পরিবারের হক, পরিবারের জন্য সব কিছুর কি ব্যবস্থা করে যাওয়া। 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজের বিধানগুলো মোটামুটি এই কয়েকদিনে 5 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। 8 তারিখে প্রথম কাজ হলো আমাদের মিনায় অবস্থান করা। মিনায় কি অবস্থান করা, সূর্য উঠার পর, 8 তারিখ সূর্য উঠার পর মিনায় কি অবস্থান করা, একদম 9 তারিখ ফজর নামাজ পর্যন্ত। 9 তারিখ কি ফজর নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই ফজর পর্যন্ত কোথায় অবস্থান করা? মিনাতে অবস্থান করা। এর আগেই কিন্তু হজে যাওয়ার আগে কিছু বিধান আছে, এটা বলার আগে বিধানগুলো বলে দিই। হজে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন, যারা হজ করবে এর আগে তাদের কিছু করণীয়, বর্জনীয় আছে। সেটা হলো, প্রথমত হজের যে টাকাগুলো পরিপূর্ণ হালাল হইতে হবে। কি হইতে হবে? পরিপূর্ণ হালাল হইতে হবে। কোনো হারাম টাকা থাকলে আপনি হাজারবার হজ করলেও এই হজ আল্লাহর কাছে কি কবুল হবে না। হজের সংখ্যা বাড়বে কিন্তু আল্লাহর কাছে কোনো ফজিলত পাওয়া যাবে না। কারো কাছে কোনো লেনদেন থাকলে, ঋণ থাকলে এগুলো যত সম্ভব পরিশোধ করে নেওয়া, অথবা যে আপনার থেকে টাকা পাবে তার থেকে অনুমতি নিয়ে যাওয়া, যে আমি তো এখন দিতে পারতেছি না, সে যদি অনুমতি দেয় তারপর হজে যাওয়া। না হলে আপনি হজে না গিয়ে তার ঋণ পরিশোধ করা, তার ঋণ কি করা? পরিশোধ করা। আপনার ভাই সম্পদ পাবে, বোনে সম্পদ পাবে, এগুলো আমরা আত্মসাৎ করে আপনি হজে যাবেন, এই হজ আল্লাহর দরবারে কি কবুল
হবে না। হইতে পারে আপনার এটা আখেরি সফর, আপনার জীবনের কি শেষ সফর। ভাই বোন যদি আপনার উপর হক পেয়ে থাকে, আপনার এটা যদি জীবনের শেষ সফর হয়, তো তাদের হকের জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য হজে যাওয়ার আগে ঋণ পরিশোধ করা, ভাই বোনের হক কি পরিপূর্ণভাবে কি আদায় করে দেওয়া। বোন বুড়ো হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি বোনের ওয়ারিস সম্পদ তাকে বুঝাই দেন নাই, এখনো আটকাই ধরেছেন। কখন বোন মারা যায় আর তার ছেলে মেয়েদেরকে 6-9 করে বুঝাই দিবেন, এই অপেক্ষায় থাকেন। আর আপনি হজ 100 বার করলেও এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারোর সাথে কোনো মুআমালায় কোনো ঝগড়া বিভেদ থাকলে এদের থেকে এগুলো পরিষ্কার করে নেওয়া, ক্ষমা নিয়ে যাওয়া, ক্ষমা চেয়ে নেওয়া যে আমাকে ক্ষমা করে দাও, যেভাবে হোক তার থেকে কি ক্ষমা করে তারপর হজে যাওয়া। কারণ বান্দার হক হলো আগে। বান্দার হক যদি আপনি পরিপূর্ণ আদায় না করেন, আল্লাহর হক আদায় করলে আল্লাহ হক কবুল করবেন না। হজ হলো আল্লাহর হক, আর মানুষের সাথে মুআমালা হলো এটা মানুষের হক। বান্দার হক যদি আদায় না করেন, এটা আল্লাহ মাফ করবেন না। এবং স্ত্রী পরিবার পরিজনের জন্য আপনার যদি ওখানে 1 মাস থাকেন, 1 মাসের জন্য সব কিছু ব্যবস্থা করে যাওয়া, খানা বাজার ইত্যাদি সব কিছু ব্যবস্থা করে যাওয়া। আপনি হজে গেলেন, আপনার বিবি বেপরদায়, আপনি না থাকার কারণে বেপরদায় বাজারে গিয়ে মার্কেট করতে গেছে, এটাতে আপনার হজের ফজিলত, হজের যেই সওয়াব, যে নেকি, এটা বরবাদ হয়ে যাবে। 1 মাসের জন্য আপনি যতদিন থাকেন অতদিন আপনার পরিবারের জন্য, আপনার মা বাবা যদি থাকে তাদের খেদমতের জন্য লোক ঠিক করে যাওয়া। আপনি রেখে চলে গেলেন হজ ফজিলত, এটাকে সামনে রেখে মা বাবার খেদমত, পরিবারের জন্য কিছু করলেন না, এমনিতে চলে গেলেন, তো পরিপূর্ণ হজের যে ফজিলত, এটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। এর জন্য হজে যাওয়ার আগে পরিবারের হক, পরিবারের জন্য সব কিছুর কি ব্যবস্থা করে যাওয়া। যাই হোক, সংক্ষেপে বললাম। তো 8 তারিখ প্রথম কাজ হলো কি মিনাতে অবস্থান করা। 9 তারিখ ফজর পর্যন্ত মিনাতে অবস্থান করা। মোট 5 ওয়াক্ত নামাজ এই মিনাতে পড়া, মিনাতে কি আদায় করা। আবু দাউদ শরীফে 1911 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিমিনা ইয়াউম আত-তারবিয়া আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়াল ফজর সুম্মা গাদা ইলা আরাফা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে মোট 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর। ফজর আদায় করে এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর আদায় করে 9 তারিখ ফজর আদায় করে, আরাফার দিন 9 তারিখ ফজর আদায় করে এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিকে রওনা করলেন। কয়েকটি হাদিসের মধ্যে এই বিষয়টা আলোচনা এসেছে। অর্থাৎ মিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 9 তারিখ ফজর নামাজ আদায় করে আরাফাতে অবস্থান করা। আরাফাতে কি অবস্থান করা। তাহলে 8 তারিখের কাজ হলো শুধু মিনাতে অবস্থান করা। 8 তারিখের কাজ হলো কি শুধু মিনাতে অবস্থান করা। 9 তারিখ হজের গুরুত্বপূর্ণ আরেকটি রোকন হলো আরাফাতে অবস্থান করা। কোথায়? আরাফাতে। জিলহজ 9 তারিখ মিনায় ফজর নামাজ আদায় করে আরাফার উদ্দেশ্যে রওনা করবে। সুনানে ইবনে মাজার 3800 হাদিস নাম্বারে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ক্বালা গাদাওনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল ইয়াউম মিন মিনা ইলা আরাফা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই দিনে হজের মৌসুমে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অর্থাৎ 9 তারিখ ফজরের পর মিনা থেকে আরাফাতে আমরা গমন করলাম। ফামিন্না মান ইউকাব্বিরু ওয়া মিন্না মান ইউহিল্লু ফালাম ইয়াইব হাযা আলা হাযা ওয়ালা হাযা আলা হাযা ওয়া রুব্বামা ক্বাল হাউলা আলা হাউলা
ওয়ালা হাউলা আলা হাউলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা 9 তারিখ মিনা থেকে আরাফাতে গমন করলাম। আরাফাতে যাওয়ার পর আমাদের কেউ তাকবীর পড়লো, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, যে যাই পড়ছে তাসবিহ পড়া, বিভিন্ন তাসবিহ দোয়া দরুদ পড়া, এটা হলো নিয়ম। শুধু একটা নির্দিষ্ট তাসবিহ পড়া বিষয়টা এমন না, যে কোনো তাসবিহ পড়তে পারে। এই হাদিসের মধ্যে এটাই স্পষ্ট যে যেই কোনো তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, সুবহানাল্লাহ পড়ুক, তাকবীর পড়ুক, যাই পড়ুক, বিভিন্ন তাসবিহ তেলাওয়াতে মশগুল থাকা। তেলাওয়াতে কি থাকা? মশগুল থাকা। আরাফার সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। আরাফাতে সূর্য অস্ত পর্যন্ত কি অবস্থান করতে হবে। যোহর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ আরাফার ময়দানে কি আদায় করতে হবে। এই 2 ওয়াক্ত নামাজ যদি আরাফার মসজিদে নামিনায় আদায় করে, মসজিদে কি নামিনাতে আদায় করে, তখন যোহর ও আসর একসাথে আদায় করবে। যোহর এবং আসর একসাথে যোহর ওয়াক্ত আদায় করবে। আর যদি আপনি মসজিদে নামিনাতে আদায় করতে পারলেন না, তাবুতে আদায় করলেন অথবা কোথাও আদায় করলেন, তখন কিন্তু যোহরকে যোহর ওয়াক্ত আদায় করতে হবে, আসরকে আসর ওয়াক্ত কি আদায় করতে হবে। যদি মসজিদে নামিনা একসাথে জমাতে আদায় করেন, তখন যোহর ওয়াক্তে 2 ওয়াক্ত নামাজকে একসাথে আদায় করবে। এরপরে যখন সূর্য অস্ত যাবে, সূর্য ডুবে যাবে, এই আরাফা থেকে সারাদিন তো আরাফার ময়দানে অবস্থান করবে। সূর্য অস্ত যাওয়ার পর এখান থেকে রওনা করবে মুজদালিফায়। এখান থেকে রওনা করবে কোথায়? মুজদালিফায়। মুজদালিফার উদ্দেশ্যে সূর্য অস্ত যাওয়ার পর রওনা করবে। প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এখান থেকে যাইতে। তো সূর্য অস্তের পরে যদি রওনা দেয়, মাগরিবের সময় থাকে না, কিন্তু তখন বিধান হলো মাগরিব ওইখানে গিয়ে পড়তে হবে। মুজদালিফায় গিয়ে কি এশারের ওয়াক্তে পড়তে হবে। মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ, এশারের ওয়াক্তে দুটো নামাজ একসাথে পড়তে হবে। হাদিসের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, عن أسامة رضي الله تعالى عنه قال أنه سمعه يقول دفع رسول الله صلى الله عليه وسلم من عرفة حتى إذا كان بالشعب نزل فبال ثم توزع ولم يسبغ الوضوء فقلت الصلاة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة أمامكم فركب فلما جاء المزدلفة نزل فتوزع فأسبغ الوضوء ثم أقيمت الصلاة فصلى المغرب ثم أناخ كل إناس بعيره في منزله ثم أقيمت العشاء فصلى ولم يصل بينهما। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে মুজদালিফায় তিনি রওনা হলেন। যাওয়ার পথে তিনি একটি অঞ্চল অবতরণ করলেন। ওই জায়গার মধ্যে তিনি জরুরত ছাড়লেন এবং হাত মুখ ধুত করলেন, পরিপূর্ণ ওযু করলেন না। উসামা ইবনে যায়েদ বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের সময় হয়ে গিয়েছে, আপনি কি নামাজ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা, আস-সালাতু আমামাক, নামাজ আমরা সামনে গিয়ে পড়বো, অর্থাৎ মুজদালিফায় গিয়ে পড়বো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের মধ্যে আরোহণ করলেন, সামনে চলতে লাগলেন। মুজদালিফায় গিয়ে তিনি অবতরণ করলেন, ওযু করলেন। প্রথমে মাগরিবের নামাজের জন্য ইকামত দেওয়া হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর আবার এশারের জন্য ইকামত দেওয়া হলো, এশার নামাজ আদায় করলেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা সালাতান, মাগরিব এবং এশারের মধ্যবর্তী আর কোনো নামাজ আদায় করেন নাই। মাগরিব এবং এশারের মধ্যবর্তী কোনো নামাজ আদায় করেন, মাগরিবের সুন্নত আদায় করেন নাই। প্রথম মাগরিবের জন্য ইকামত হলো, মাগরিবের নামাজ আদায় করলেন, এরপর কি এশার নামাজ আদায় করলেন। এখন প্রশ্ন হলো, মাগরিবের সুন্নত এশারের সুন্নত কখন পড়ব? এটার পড়ার সময় হলো মাগরিব এবং এশার জামাতের সাথে আদায় করার পর, জামাত যখন শেষ হয়ে যাবে মাগরিব এবং এশার, তখন প্রথমে মাগরিবের 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করবে, এরপরে এশারের 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করবে, এরপর ভিতির আদায় করবে।
যদি সময় কম থাকে একদম, যে সুবহ সাদেক হয়ে যাবে, এশারের সময় মনে হয় যেন শেষ হয়ে যাবে, তখন শুধু বিতির নামাজ আদায় করে খেলতে হবে। যদি সময় না থাকে, আর সময় থাকলে বিতির পড়ব, অন্যান্য নফল নামাজও পড়তে পারবে। এটা হলো কয় তারিখের কাজ? 9 তারিখের কাজ। 9 তারিখ আরাফার ময়দানে সূর্য অস্ত পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পর কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় এশার এবং মাগরিব এবং এশা একসাথে পড়ার পর ফজর পর্যন্ত ফজর নামাজ আউয়াল ওয়াক্ত আদায় করে, এরপর হলো কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখে কিন্তু অনেক বড় বড় কয়েকটি কাজ, 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। প্রথম নম্বর কাজ হলো পাথর নিক্ষেপ করা। পাথর কি করা? নিক্ষেপ করা। 1 নম্বর হলো জামরায়ে উকবাতে পাথর নিক্ষেপ করা।